তো 2014, 2017, 2022-এর ডিএলএড টেট পাস কতজন, 2025 সালে ইন্টারভিউ নোটিশ কবে আসতে চলেছে ও কত কাট অফ থাকলে আপনার চাকরি নিশ্চিত, এবং সেফ স্কোরই বা কত, জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি কাট অফ কত, এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এবং আমি ভিডিওর শেষে খুব ইম্পর্টেন্ট একটি কথা বলেছি, তো কথাটি আপনারা অবশ্যই শুনবেন। তো ভিডিওটির সঙ্গে থাকুন এবং ভিডিওটি পুরো দেখতে থাকুন। তো বর্তমানে টোটাল যে ডিএলএড পাস করে বসে আছে সবাই 2014, 2017, 2022 টেট পাস, তো প্রায় 52,000 মতো। তো আমি এখানে সব কিছু বাদ দিয়ে 50,200 ধরেছি। তো এখানে জেনারেল পাস করে আছে 25,000 মতো, তারপরে ওবিসি এ পাস করে আছে 8,000 মতো, ওবিসি বি পাস করে আছে 9,000 মতো, তারপরে এসসি পাস করে আছে 6,500 মতো, এসটি পাস করে আছে 1200 মতো, পিএইচ যারা তারা 300 মতো, ও প্যারা টিচার যারা আছে তারা 200 মতো। তো এখানে কম বেশি কিছু হতে পারে, তো আমি একটি আনুমানিক ধরে নিলাম। তো এর বেশি হতেও পারে বা কম হতে পারে, কিন্তু অনেকটা কাছাকাছি, কারণ এখন অফিসিয়ালভাবে কিছুই আসেনি, সেই জন্য টোটাল 50,200 মতো ধরলাম। তার মধ্যে আমি বার করে নেওয়ার চেষ্টা করেছি। তো এরপর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে কাট অফ কত হতে পারে, তো এই কোয়েশ্চেনটা সবারই মাথার মধ্যে ঘুরঘুর করে। তো আমি 50,000 যদি ভ্যাকান্সি হয় তাহলে কোনো কাট অফ তো তেমনই কোনো ফ্যাক্ট না, কিন্তু আমি 25,000 ভ্যাকান্সি এখানে নিয়েছি, কারণ গত একটা নোটিশে পাওয়া গেছিলো যে 25,000 মতো শূন্যপদ হয়েছে। যদি 25,000ও রিক্রুটমেন্ট নিয়ে আসে তো কাট অফ কত যেতে পারে। তো টোটাল ভ্যাকান্সি যদি 25,000 হয় তাহলে কাট অফ কত, তো আপনারা শুনে নিন এবং আপনারা পুরো কথাটাই শুনবেন, তাহলে বুঝতে পারবেন। তো যদি 25,000 ভ্যাকান্সি হয় তো কাট অফ জেনারেলদের যাবে 31, এটা হচ্ছে সর্বনিম্ন কাট অফ, কিন্তু এর থেকে বেশি হতে পারে 32, 33, অনেকে নাম্বার পাবে, কিন্তু আপনি ন্যূনতম যদি 31 পেয়ে থাকেন তো আপনার চাকরিটি নিশ্চিত, যদি জেনারেলে হয়ে থাকেন। যেগুলো সিট কনভার্ট হয় না, আমি তার কথাই বলছি। তারপর হচ্ছে ওবিসি এ 29, সর্বনিম্ন যদি আপনি 29 নাম্বার হয়ে থাকেন আপনার মেরিট লিস্টে, তাহলে আপনি চাকরি পেয়ে যাবেন। এবং 30 থেকে 31 হচ্ছে কাট অফ যেতে পারে। তারপর হচ্ছে ওবিসি বি 30, যারা 31, 32ও পাবে অনেকে, কিন্তু 30 নাম্বার যারা ন্যূনতম পেয়ে থাকবে তারা চাকরি পেয়ে। কিন্তু এর মধ্যে অনেকটা একটা কথা হলো যে আগে আমি কাট অফটা বলে নিই, তারপর বলছি। আচ্ছা, এসসি 26 27-28 অনেকে পেয়ে চাকরি পাবে, আর এসটি, পিএইচ, প্যারা টিচার সবাই চাকরি পাবে, এদের কোনো কাট অফ নেই, এরা সবই পেয়ে। তো যে ইম্পর্টেন্ট কথাটি বলবো সেটি হলো জেনারেল যে এখানে 31, সেখানে অনেকে জেনারেলে 36ও যেতে পারে, কারো 35ও যেতে পারে, কিন্তু তাই বলে যে তাই কাট অফ যে 35-36 তা না। আপনি ন্যূনতম যদি আপনার একাডেমিক স্কোর কম থাকে, আপনি ইন্টারভিউয়ে 7-8 কিংবা 6-7 পেয়ে যদি আবার 31 নাম্বার হয়, তবুও আপনি চাকরি পেয়ে যাচ্ছেন। এইবার যারা ক্যাটাগরিতে আছে, যেমন ওবিসি এ, ওবিসি বি, এদের যেমন এখানে 29 বলেছি, যদি ভ্যাকান্সি আরও বেশি হয় তাহলে এখানে 28ও চলে আসতে পারে, কিন্তু আমি যদি 25,000 অনুযায়ী ধরেছি, তো এখানে 29 ন্যূনতম। যদি আপনার একাডেমিক স্কোর 21 হয়, 22 হয়, তাহলে আপনি 7-8 পেয়ে আপনার চাকরি হয়ে যাচ্ছে। তার মানে একাডেমিক স্কোরটা কোনো ফ্যাক্ট না, মেন ফ্যাক্ট হলো ইন্টারভিউ। আপনি ইন্টারভিউ কত ভালো করে দিচ্ছেন, সেটাই আপনার চাকরি পাওয়ার চান্স সবথেকে বেশি। তো এরপরে ওবিসি বি যেমন এখানে 30 দিয়েছি, তো ন্যূনতম 30ও যদি আপনি পেয়ে থাকেন তো আপনি চাকরি পেয়ে যাবেন। এর আগে কমও হতে পারে, ভ্যাকান্সি বেশি হলে একাডেমিক স্কোর মেরিট লিস্টে যে কাট অফ অনেক কম হবে। তো ওবিসি বি অনেকে জেনারেলেও চলে যাবে, ওবিসি এ অনেকে জেনারেলেও চলে যাবে, এসসি যে 26 বলে দিয়েছে, এসসির অনেক ভালো যাদের নাম্বার আছে, তারা ভালো ইন্টারভিউ দিলে তারা জেনারেলে চলে যাবে। এসসি তখন কাট অফ আরও কমে যাবে। সেই জন্য ওবিসি কাট অফ কমতে পারে, মানে ওবিসি অনেকে জেনারেলে চলে যাবে। তাই বলে যে জেনারেলদের চাকরি নিশ্চিত কম তা নয়, জেনারেলদের নাম্বার সমস্যা হবে না অতটা, অনেকে পেয়ে যাবে। তো 31 ন্যূনতম যাদের 31 তারাও পেয়ে যাবে, অত টেনশন করার কিছু নেই। তো আর লাস্টে যারা এসসি এসটি ওবিসি, এসটি, পিএইচ, প্যারা টিচার, এদের কোনো কাট অফই হবে না, কারণ এদের প্রথম কথা হচ্ছে অনেক স্টুডেন্ট কম, আর এদের চাকরি পাওয়ার চান্সটা অনেক বেশি। তো এদের একাডেমিক স্কোর যাই থাকুক না কেন এরা পেয়ে যাবে। তো আপনাদের যাদের একাডেমিক স্কোর 21, 22, 23, তারা কী করবেন, তারা হচ্ছে ইন্টারভিউটা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। যদি 10-এ 10 পেয়ে যান তো আপনারা চাকরি তো পাবেন, আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টে র্যাঙ্ক করবেন আপনারা। তো এখন অন্য কোনো কিছু দেখে লাভ নেই, তো আপনারা শুধু ইন্টারভিউ ফোকাস নিন। তো আমি এই ভিডিওটি কেন করলাম, ভিডিওটি করার একটাই কারণ হচ্ছে অনেকে টেনশনে আছে এবং কমেন্ট করছেন যে কাট অফ করতে পারে, এটা মাথায় সবার আছে, কিন্তু এইটা মাথায় না নিয়ে ইন্টারভিউ কীভাবে ভালো নাম্বার পাওয়া যায় সেই দিকে চেষ্টা করতে হবে। ইন্টারভিউটা ভালো দিলে আপনারা র্যাঙ্ক করতে পারবেন, চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিস্ট্রিক্টে র্যাঙ্ক করতে পারলে আপনাদের ইচ্ছা মতো আপনারা স্কুল চয়েস করতে পারবেন। তো সব কিছু বাদ দিয়ে শুধু ইন্টারভিউ ফোকাস নিন। তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তো ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।